আসসালামু আলাইকুম। আমরা আছি হলো বর্তমানে বান্দরবান শহরে। বান্দরবান শহর থেকে এখন যাব হলো রুমা যাব এবং বগালেক যাব। এই যে অলরেডি সকলে রওনা দিয়ে দিছি আমরা। চলেন তাহলে দেখা হবে পাহাড়ি রাস্তায় খুব সুন্দর সুন্দর ভিউ সহ আপনাদের সাথে। আমরা অলরেডি বান্দরবান শহর থেকে বের হয়ে ওয়াই জংশনের দিকে রওনা দিয়ে দিছি। পাহাড়ি রাস্তা, পাহাড়ের মূল সৌন্দর্য আমাদের সামনে ফুটে উঠবে। সামনে যাব আর সৌন্দর্য বাড়বে ইনশাআল্লাহ। আর সব কিছুই দেখবো আপনাদের সাথে নিয়ে। এই যে দেখেন, আমার পিছনে আছে আমার বন্ধু পরান, আর বাকি সব 4 বাইক আছে পিছনে। সবাই যাব সাবধানে, সবাই দোয়া করবেন আমাদের সফর যেন সুন্দরভাবে সফল কাম হয়। এই যে আমরা কিন্তু এখন উপরের দিকে উঠতেছি, বুঝতেছেন কিনা ক্যামেরাতে জানি না, উপরের দিকে উঠতেছি। বান্দরবান থেকে হয়তো 5-7 কিলোমিটার সামনে আসার পর হলো একটা সাইডে পুলিশ চেকপোস্ট। এখানের ভিউটা দেখেন, নিচে দিয়ে একটা নদী বসে গেছে, কি ওটা খুবই সুন্দর। তুষার ভাই, নিচের ভিউটা কেমন লাগতেছে? হ্যাঁ আসলে না, আমি খেয়াল করি নাই ভিউটা, এই জন্য দাঁড়াই নাই। খেয়াল করলে অবশ্যই দাঁড়াইতাম। এই দেখেন ভিউটা কি সুন্দর, একদম মন জুড়িয়ে যাবে। সামনের দিকে অগ্রসর হচ্ছে, রাস্তা টুকিটাকি ভাঙা আছে, হয়তো কাজ করবে। সামনে হয়তো গাড়ি আসতেছে, যতটুকু মনে হলো হর্ন শুনে। না, রাস্তা ক্লিয়ার আছে। সামনের দিকে যেতে থাকি। এখন মোটামুটি পাহাড়ের ভালো উঁচুতে আছি আমি। 3-4 মাস আগে সম্ভবত আসছিলাম। এই গাছগুলোতে কিন্তু একদম ভরপুর আম ছিল, যে এইগুলোতে একদম ভরপুর আম ছিল, আম খাইছি। কিন্তু কাহিনী কি, নিচের মাটিগুলোর আম যেরকম টেস্ট, উপরের মাটিগুলোর আম ওরকম টেস্ট না, কেমন জানি লাগে একটু। এই সবগুলোতে মাশাআল্লাহ অনেক আম আসে, কিন্তু আম টেস্ট না, এটা হলো একটা মাইনাস পয়েন্ট। পাহাড় মানেই হলো হঠাৎ করে বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টি চলে আসছিল। সবাই মোটামুটি রেনকোট পরে এখন রেডি হয়ে আবার রাইড করা শুরু করলাম। রুমা নীলগিরি, যে এদিক দিয়ে রুমা, ডানে হলো নীলগিরি ওয়াই জংশন, খুবই জনপ্রিয় এবং ফেমাস একটা জায়গা। চলে যাচ্ছি রুমার দিকে, রুমা বগালেক। আজকে ঘুরবো, ঘুরে তারপর আবার বলিপাড়া হয়ে থানচির দিকে চলে যাব। থানচি স্টে করবো আমরা। ওয়াই জংশনের আইডি কার্ড পরিচয়পত্র দিয়ে ভেরিফিকেশন করে এখন যাচ্ছে হলো বগালেকের উদ্দেশ্যে। মারাত্মক সুন্দর ভিউ, মাশাআল্লাহ, সেরা ভিউ, সেরা। মাটিগুলা কোত্থেকে আনছে জানি না, কিন্তু সাইড করে রাখছে, জিনিসটা সুন্দর হয়েছে। বেশি বৃষ্টি নামলে আবার হয়তো রাস্তা একটু ঝামেলা হয়ে যেতে পারে। হঠাৎ করে বৃষ্টি, আবার বৃষ্টি নাই, রোদ। ও ভিউ, এই জায়গাটা সুন্দর। এই যে পাহাড়ের উপরে, ওইখান থেকে দাঁড়ালে বা একটু হাঁটলে ভালোই লাগতো, খারাপ না। নিচে আবার একটু খালের মতো ছোট একটা জিরি। রুমা বাজারের আরো 12-13 কিলো আগে আছি, কি একটা জায়গা জানি না, ছোট একটা বাজার। একটু আগে কিন্তু মোটামুটি ভালো পরিমাণের বৃষ্টি ছিল, এখন আবার ভালো পরিমাণের রোদ উঠে গেছে। ভালো পরিমাণ রোদ উঠে গেছে। বৃষ্টি থাকলে ভালো, রেনকোট ছিল, আরামে যাওয়া আসা করতে পারতাম। রোদে আবার কষ্ট হয়ে যাবে। স্বাগতম রুমা উপজেলা। আমরা বর্তমানে এই যে রুমা উপজেলায় ঢুকলাম অলরেডি। এই জিরিপথের পরে হয়তো মানে এই হিসেবে মানে সীমানাটা ভেদাভেদ করা হয়েছে। আমাদের রুমা বাজার যাইতে হয়তো আরো 4-5 কিলোমিটার বাকি আছে। এখনো সামনের দিকে যাচ্ছি। আর আমরা সবাই মোটামুটি একটু সেফলি আস্তে আস্তে যাওয়ার ট্রাই করতেছি, যার কারণে মোটামুটি সময় ভালোই লাগতেছে। রুমা উপজেলায় আপনাদের ভ্রমণ হোক আনন্দময়। প্রথম চেকপোস্টের কার্যক্রম কমপ্লিট করে রওনা দিয়ে দিলাম। রুমা বাজারের আগে মনে হয় আবার আরেকটা চেকপোস্ট থাকতে পারে, যতটুকু জানি। রুমা বাজার হলো ডানের দিক দিয়ে, আগে একটা রাস্তা ছিল এরকম। আমরা বর্তমানে রুমা বাজার চলে আসছি। বিজিবি হয়তো একটু চেক করবে বা ইনফরমেশন রাখবে, তারপর হয়তো যেতে দিবে। রুমা বাজার থেকে অলরেডি গাইড নিয়ে নিয়েছি। এখন হলো বগালেকের উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। আমাদের গাইড ভাই সামনে আছে। হ্যাঁ হ্যাঁ, না রিল্যাক্সে যাবো না, আমরা খুবই রিল্যাক্সে যাই, সবাই খুব রিল্যাক্সে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না না, আমরা টোটাল 5টা বাইক অলরেডি হয়তো পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। এই যে মানে রুমার পরে প্রথমেই ভালো একদম উঁচু। বগালেক যেহেতু ফার্স্ট টাইম, হয়তো একটু টেনশন লাগবে। পিছনেও আরো 2 বাইক আছে, আস্তে আস্তে যাবো ইনশাল্লাহ। ডিম পাহাড় থেকে কোনো অংশে কম না। রুমা থেকে বগালেকের রাস্তাটা একটু
একটু না, অনেকটাই খাড়া, উঁচু এবং নিচু। এই দেখেন এতক্ষণ উপর দিকে উঠছে, এখন নিচের দিকে নামতেছি। রুমা বান্দরবন পার্বত্য জেলা। এখানে মনে হয় কাগজপত্র যেগুলো আছে, রুমা বাজার পাস হওয়ার পরে এই পাশে মনে হয় থানা। এখানে মনে হয় পেপারস গুলা জমা দিয়ে তারপর যেতে হয়। আমাদের গাইড যিনি আছে উনি পেপার জমা দিতে গেছে এখানে। এখানে আরো একটি ওয়াই জংশনের মতো একটা জায়গা। এদিকের ঘরগুলো একটু সুন্দর, অন্যরকম, মানে মনে হয় অন্যান্য পাহাড়ি জায়গা থেকে এদিকের মানুষের রুচিটা একটু ভালো, রুচিসম্মত, একটু পরিপাটি করে রাখে। সামনে হলো এই যে সুন্দর একটা ভিউ, কিন্তু একটা খাড়া পাহাড় আছে। দুই গিয়ার রেখে চালাতে বললো সবাই সামনের দিকে, আমি পিছে চলে আসছি। ওরে ভাই, আসলেই খুবই সুন্দর ভিউ। এখন মনে হয় নিচের দিকে নামবো, পরে আবার উপরের দিকে উঠবো। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর ভিউ। খালি নিচের দিকে যাচ্ছে, এই যে ওই দেখেন কি পরিমাণ নিচে যাচ্ছে। আসার সময় আবার উঠতে ভালো কষ্ট হয়ে যাবে আসার সময়। একদম মানে আমি মনে হয় মানে বাইকের সামনে চলে যাচ্ছে এরকম একটা অবস্থা। এখন একদম নিচে নেমে গেছি। ফার্স্ট গিয়ার উঠবো। মনে রাখবেন গিয়ার পাল্টাইন না, গিয়ার যদি সেকেন্ড গিয়ারে পাল্টান আপনার বিপদ। মানে ফার্স্ট গিয়ারে থাকতে হবে। এটা মনে হয় মোটামুটি ভালো খারাপ পাহাড়, বগা লেক যাওয়ার হয়তো লাস্ট ধাপ এটা। এই যে ওরে সামনে তো আরো বেশি ভাই। ও রে, নামতে মোটামুটি ভালো কষ্ট হবে মনে হয়। নামার সমস্যা কষ্ট হয় না, প্যারা হবে না, কিন্তু ওঠাটাই মূলত মূল ঝামেলা। এই যে এখানে হলো পাহাড় কেটে রাস্তা করা হয়েছে। সুন্দর জায়গা, একটু ছবি তোলার জন্য হলো দাঁড়ানো উচিত এখানে। অলরেডি চলে আসছি, কমপ্লিট। এই যে বাইকটা সাইড করে রাখা দাঁড়াবো। এখানে একটা জায়গা আছে, পাহাড় কেটে রাস্তা বানাইছে, জায়গাটাতে মোটামুটি দাঁড়ালাম, ছবিটা উঠাইলাম। সামনের ভিউটা সুন্দর মাশাল্লাহ। ওই যে প্রথমে তো বললাম যে এক এক পাহাড় সব দিকে সুন্দর, কিন্তু এক এক দিকে এক এক ধরনের সুন্দর, এক এক রকমের সৌন্দর্য। সামনে আবার লেক আছে একটা, বগা লেকের একটা পাড়া। এখানকার মানুষ হয়তো বসবাস করে অথবা টুরিস্ট হয়তো থাকে, এরকম কিছু হবে, দুইটা মিলে হবে। আর আমরা এখন যাচ্ছি হলো বগা লেক ক্রস করলাম, সামনে একটা জিরো পয়েন্ট আছে, ওই জিরো পয়েন্টে যাচ্ছি। ওখান থেকে বগা লেকটা খুব সুন্দর আসে, ভালো লাগে। আর আমরা টোটাল 5 বাইকের মধ্যে 3 বাইক এখানে রয়ে গেছে, আমরা 2 বাইক যাচ্ছি।